এখান থেকে আমি কিছু পাতা নিলাম, পাতা দিলাম, টাকা নিলাম। মানে আমরা আজকে দেখবো টাকার গাছ। আমার একটু মনে চাইলো যে আমি দেখি দিন চাষটা পারি কিনা। একটা লতা থেকে আমরা প্রায় 50 টাকা। যত খাওয়া দাওয়া খাও, পান এটা শেষে না খাইলে হয়তো মনে হয় না জানি কিছুই খাইনি, এরকম মনে হয়। কথায় আছে টাকা গাছে ধরে না, কিন্তু সত্যিই কি টাকা গাছে ধরে না? আমরা আজকে দেখব টাকার গাছ কিভাবে একটি গাছে টাকা ধরতে পারে। বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এসেছি মেহেরপুর সদর উপজেলা থেকে 5 কিলোমিটার পশ্চিমে একটি পানের বরজে। পান, যেটিকে বাংলাদেশ এবং ভারতে পান নামে অভিহিত করলেও আরবীয়রা একে তাম্বুল নামে অভিহিত করে। বিভিন্ন অনুষ্ঠান আচার আয়োজনের পরে পান খাওয়ার প্রচলিত আছে। তবে পানের মধ্যে সাধারণ পানের পাশাপাশি মিষ্টি পান, আগুন পানের বেশ জনপ্রিয়তা রয়েছে সারা বিশ্বে। আগুন পান বলতে এক বিশেষ মশলা ব্যবহার করে এবং আগুন জ্বালিয়ে এক বিশেষ উপায়ে সরাসরি পানের সাথে আগুন মুখে নেওয়া হয়। এভাবেই এই পান খাওয়াটা সারা বিশ্বে এক ধরনের জনপ্রিয়তা অর্জন করেছে। আমরা আজকে জানবো এই পান চাষের সম্পর্কে বিস্তারিত তথ্য, কিভাবে পান চাষ করতে হয়, বিশেষ করে পান চাষ যারা করতে চায় তাদের কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং পান চাষের কীরূপ সম্ভাবনা রয়েছে, কি পরিমাণ অর্থ খরচ করলে এই পান চাষ থেকে কি পরিমাণ অর্থ উপার্জন করা যায়, আর এই লতা জাতীয় গাছ থেকে প্রতিটি পাতা থেকে কিভাবে পাতাকে অর্থে রূপান্তরিত করা যায় সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা আজকে জানবো। বন্ধুরা, তোমরা সাথেই থাকো। আমাদের সাথে রয়েছেন এই এলাকার জনপ্রিয় পান চাষী জনাব আমিরুল ইসলাম ভাই। আমরা ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি। তো আমরা আপনার কাছ থেকে জানবো যে আসলে আপনার পান চাষের শুরুর গল্পটা, এই এলাকাতে আপনি যে পান চাষটা করেন, এটা বিস্তারিত তথ্য জানবো যে আসলে পান চাষ কেন আমরা করব, কি ধরনের লাভ ক্ষতি রয়েছে। তার আগে আমরা প্রথম থেকে শুরু করতে চাই যে আপনার পান চাষের যে কল্পনাটা, এটা কোথায় থেকে আসলো? আপনার এই কেন আপনাকে পান চাষ করতে হবে, আপনার এই শুরুর গল্পটা আমরা একটু জানতে চাই। তবে এই চাষটা একটা লাভজনক চাষ। প্রথমে আমার এক আত্মীয়র বাড়িতে যাই, আমি বড়জোর যাই, দেখি। দেখার পরে এই চাষটা দেখেন একটু খুব একটা ভালো লাগার মতো ভাব লাগলো। তবে আমি চাষি, তবে ওরা যখন করছিল তখন আমরাও দেখলাম, তাই এই জন্যে আমার একটু মনে চাইলো যে আমি দেখি দিন চাষটা পারি কিনা। তবে প্রথম নিয়ে এসে খুব অসুবিধা সুবিধা এরকম মনে হয়। চাষ করতেও ঝামেলা, নতুন হয়তো আমি বুঝতে পারছি নি। তার মানে আপনি এক আত্মীয়র কাছ থেকে এটা অনুপ্রাণিত হলেন যে কিভাবে আসলে এই পান চাষটার প্রতি আপনার একটা ভালোবাসা জন্মায়। আচ্ছা, লাগাইতে হয় এই পানটা কি পাতা লাগাইতে হয় নাকি পাতা লাগাইতে হয়? ওই যে মাথা লাগাইতে হয়, মাথা ওই যে ডুগা ভেঙে দেবো না, ওই ডুগা যেটুন ভেঙে বাদ পড়ে যাবে, ওই ডুগাটুন লাগাইতে হবে। মানে পানের যে ওই একদম লতার যে মাথাটা, ওই মাথাটা কেটে নিয়ে এসে প্রথম আবার লাগাইতে হয়, শুরু করতে হবে। আচ্ছা, ওখান থেকে টুকটুক করে আবার হয়তো বাড়বি। মানে এটা কতটুকু দূরত্বে লাগাইতে হয়েছিল? দুই হাত দূরত্বে, মানে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব 2 হাত। আর একটা পানের চারা থেকে আরেকটা চারার দূরত্ব তো ওই মানে হাতে দুটো পড়বি চারা, মানে 1 বিঘত। যখন লাগাই আমরা তখন ওই মাপে লাগাই। আচ্ছা, প্রথম একদম শুরু করতে চান সে ওইভাবে আর কতটুকু দূরত্ব শুরু করবে। তো লাগানোর আগে কি কোনো সার টার আগে থেকে দেওয়া লাগে? সার লাগে না, তবে প্রথম এর কাজ হয়েছে যত জমি বাছরা জমি হবে তত ভালো লাগানোর সময়। বাছরা বলতে মানে ঘাস পাতা জমিতে ঘাস পাতা থাকবে, থাকলে চারাটা ভালো লাগে। ঘাস না থাকলে ফাঁসা বই এলে চারা একটু কম লাগে, তার কারণ ও ঘাস লতা পাতার জিনিস, লতা পাতাই ভালো হয়। তখন জমিকে চাষ দেওয়া লাগে, তখন চাষ দেওয়া লাগে না। যেভাবে প্রতিটা একটা জমি সেইভাবে একটা দূরত্বে লাইন করে লাগিয়ে দিই, তো ঘাস তৈরি করতে হয়। কিংবা জমিতে যদি ঘাস নাও থাকে সেচ দেওয়া লাগে, তবে বীজ ভুরুর বীজ টিজ ফেলে দিতে হয়। মানে ওই লতা পাতা ঘাসের সাথে চারাটা ওঠে, নাইলে আবার উঠতে চায় না। পরে ওই যখন ও চারা উঠে যায় তখন সে ওই ঘাসটা মেরে তখন জমি সাফ করতে হয়, পরিষ্কার করতে হয়। তখন পানের ওই চারাটার মেরামত। আর এই যে আপনি দেখলাম যে এই শলি কতদিন পরে দিতে হয় চারা লাগানো? শলি বাঁশের শলি হইলে 2 বছর চলে। আর যদি চারা লাগানোর কতদিন পরে এই শলি তৈরি? চারা যখনই ও চাবে তখনই দিতে হবে, ওর মাথা যখন চাবে। মানে কতটুকু বড় হলে মোটামুটি এই যে যখন এই মাথাটা যখন এরকম হয়ে যাবে না,
এরকম ডুগাটা বাড়বি, হ্যাঁ, হ্যাঁ। ও বাড়াতে ওই সময় তখন ও বলবে আমাকে এখন মানে খাড়া- যত দ্রুত সম্ভব এটা তবে সলিডে- তাড়াতাড়ি তাড়াতাড়ি ওকে মাটিতে ফেলার আগেই যাতে ও খাড়ায় ওঠে। আচ্ছা, মাটিতে যাতে যদি লতা না হয়, মাটিতে পড়ে যায় তাহলে সে নষ্ট হয়ে গেল। মাটির ইয়াতে একটা পাতা হয়তো নষ্ট হয়ে যায়। মাথাটা মাটিতে পড়তে দেওয়া হবে না কোনো সময়। কি বাদলের সময়, ঝড় বাতাসের সময় ওই বাঁশের সবগুলা গুটি যদি বাঁশের থাকে তাহলে ও কিন্তু সব বাতাসে জড়ো করে ফেলবে। হুম। আর এই যে জিউলার গাছ থাকে, এই গাছটা শক্তিশালী অরিজিনাল গাছ, এতে উই খাবে না, এ শক্তি ধরে থাকবে। তবে সবটা যে জিউলা গাছ দেবো এটাও ঠিক হবে না, তাহলে আবার ওপরে অন্ধকার হয়ে যাবে, জমি শেষ থেকে শক্তিহীন হয়ে যাবে যেগুলা। তারপরে পাড়া রাখার পরে যখন ও হয়ে যাবে তখন ও নিজেই আপন মনে খাদ্য সংগ্রহ করবে এবং ফড়িনটি ধরবে, ও নিজেই উঠবে। আচ্ছা, তারপরে এই যে দেখলাম যে উপরে বাইরে থেকে আমরা যারা হ্যাঁ। পানের বরজ দেখি, বাগান দেখি, তারা দেখি যে পুরোটা ঘুরছে, ঘেরা থাকে। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে এই সময়তে আগলা করতে হয়, আবার সময়তে ঢেকতে হয়। এখন তো মৌসুম, বর্ষার মৌসুম, গরম ভাবসা, এগুলোর জন্যই কি আগলা করতে হয়। আচ্ছা, আর যখন ওই তোমার কুয়াশা আসে, ঠান্ডা আসে, শীত আসে, ফাল্গুনি বাতাস কিংবা খুব প্রজ্বলিত বাতাস হইলেই ও তোমার পাতা আউড়ে যাবে, মাথা কুড়ি যাবে, পাতা ঝলসে যাবে। আচ্ছা। এই জন্য ওকে ভিজতে হবে, মানে মানে কুয়াশা ঠেকাতে হবে এবং হ্যাঁ। যেটা প্রখর রোদ, প্রখর রোদ, সেটা হ্যাঁ, সেটাও ঠেকাইতে হবে। প্রখর সবসময় ঘোরাফেরা এখানে করতে হবে। এটা তো এই গাছটা ভেঙে গেছে, এটার খুবই সমস্যা। এখন এইটা মার গেল, বুঝছো? ওইটার ওখান থেকে হবে না। না, এইটা আর উঠবে না। তার মানে ওইটা যে আপনি বাঁধতে যে দেরি করেছেন, হ্যাঁ, যার কারণে ওইটা ভেঙে আমার গেছে। গাফিলতির কারণে ওইটা নষ্ট হয়ে গেছে। তার মানে প্রতিনিয়ত এই যে পানের বাগান বরজ, এটা কিন্তু প্রতিনিয়ত পরিদর্শন করতে হবে। পরিদর্শন করতে হবে, যতটুক সময় পাও। যত সময় পাওয়া যায় এটা দিতে হবে এখানে। তবে এবং এই যে এইভাবে এটা দেওয়া হয়েছে, এটা কি জিনিস? এটার খ্যার উইলু। ও, এটা কি অন্য কিছু দিয়ে সুতা দিয়ে বাঁধা যায় না? সুতা দিয়ে বাঁধলে হবে না, এটা পয়সি দিতে হবে। আচ্ছা, এটা আস্তে আস্তে হ্যাঁ, পচে যাবে, পয়সি তাই দিতে তো? হবে, না হলে না পয়সলি আবার ওই খুলতে হবে। আর এটা যখন পয়সি যাবে তখন এই গাছটা ধরলি এটা খুলে যাবে অটোমেটিক। কারণ হচ্ছে কি, এইটা আবার এক সময় তো আবার নামাইতে হবে, নামাইতে তাই হবে, না? ওটা খুলতে হবে। আচ্ছা, তাহলে আপনার একটা পান যখন এখান থেকে শুরু হয়, সেটা এটা শেষ মাথা পর্যন্ত এটা উঁচু হচ্ছে মনে হয় 7 ফিট নাকি? 7 ফিট। তবে এখন বড়দের বয়স বেশি হয়ে গেছে তো এটা 7 ফিট 8 ফিটও হয়। আচ্ছা, গাছের পরিমাণ দেখি, গাছ আমার জমি ভালো, ফসল ভালো, যত উপরে তুলবা তত লাভজনক। আচ্ছা, আচ্ছা। তত তো বড় বড় পাতা, বড় বড় পাতা হবে, কিংবা পান এখান থেকে এটা তুমি এখানে যদি 10টা পান হয়, হুম, 3টে এক হাত তুলি দিলি আরো আরো 7টা পাওয়া পান যাবে। 10 ধরি পাইছো। হুম, হুম। 7টা পান যখন ধরি পাবা এই বড় যে, তাইলে 7টা করে বাড়লে কতটা বাড়ছে। আচ্ছা, একটা বড় পাতা সেটা আসলে কত টাকায় আপনি এমনি খুচরা বিক্রি করেন? আপনি তো খুচরাও বিক্রি করেন। করলেও ভালো পাতাটা হইলে, সবচেয়ে ভালো পাতা যেটা, ভালো পাতা সব থেকে 2 টাকায় বিক্রি হবে। সবচেয়ে ভালো পাতাটা 2 টাকায় বিক্রি হয়। আর একটা গাছ থেকে মোটামুটি ভালো গাছ থেকে কয়টা পাতা পাওয়া যাইতে পারে? করেও 25-30টা পাওয়া যাবে। 25 টাকা, মানে একটা গাছের একটা লতা থেকে আমরা প্রায় 50 টাকা হ্যাঁ, আয় করতে পারি। আয় করতে পারবো। আর আমরা এটা দেখতে পাচ্ছি যে এই গাছের যে প্রতি গেরোতে গেরোতে শিকড়, তো এই শিকড় যদি আমরা এটাকে নামাই দিয়ে মাটিতে দিয়ে দিই, আবার এখান থেকে হয়ে যাবে। হ্যাঁ, এই শিকড়টা মাটিতে ধরবি, আবার ও উঠতে থাকবি, ওই শিকড়টা মাটিতে ধরে নেবে। তার মানে যে কোনো জায়গা থেকে কি কুশি বের হবে নাকি? হ্যাঁ, ওই প্রত্যেকটা গেরো খুশি হবে। এই যে খুশি তো ধরছে, এই কুশি কি আপনার ভেঙে দেওয়া লাগে? ওই মাথা ভাঙতে হবে, এইখানে গেলি তার মাঝখান দেওয়ার কোনো না, কুশি আর বের কোনো হবে না? ভাঙাচোরার কাজ নেই। মানে শুধু পাতা? হ্যাঁ, শুধু পাতা। আচ্ছা, তাহলে ওই যখন শেষ সময় তখন ভাঙতে হবে, তাছাড়া আর একটু ভাঙাচোরার কাজ নেই। একটা যে পানের বরজ আপনি তৈরি করেছেন, এই গাছ, এটা কতদিন আগে এটা লাগিয়েছিলেন আপনি? এটা লাগানোর 3 মাস পর থেকে, 3-4 মাস পরে থেকে পাতা শুরু হয়ে যাবে। 3-4 মাস পরে থেকে বেচা বিক্রি শুরু হয়ে যাবে। কার্তিক মাসে লাগাবা, ফাল্গুনের দিকে তুমি টুকটাক পাইতে থাকবা। আচ্ছা, তো এইটা আপনার বাগানের বয়স কত বছর? আমার এটা কম করু 12-14 বছর চলছে। 12-14 বছর এই একইভাবে চলছে। বন্ধুরা, এইটা কিন্তু একটা মানে লাভজনক বিষয়, লাভজনক এবং আশ্চর্য বিষয় যে একটা গাছ একবার লাগিয়ে, বাগান, হ্যাঁ। একটা গাছ যে মানে 12 বছর পর্যন্ত চলছে, এবং এটা আরো কত বছর চলতে পারে? হ্যাঁ, এখন যদি এই জমি আবার মেরামত করলে আবার হয়তো আরো 15 বছর চলবে। মানে ঠিক মতো পরিচর্যা নিলে এটা আজীবন, হ্যাঁ, মানে আপনার জীবন যতদিন আছে, যতদিন পারবেন ততদিন এটা চলতে থাকবে এরকম। তবে যদি
এই নিজের কারণে ভুল বশতের কারণে হয়তো সার মাটি অতিরিক্ত হয়ে গেলি, কিংবা কোনো জ্বলিত আবহাওয়া আসলি, বা ডুবি টুবি গেলি, বৃষ্টি অনাবৃষ্টি হয়ে গেলি, তখন নষ্ট হয়ে বিশেষ যাবে। কারণ বশত, হ্যাঁ, মানে বিশেষ কারণ। নরমালি কোনো ইয়ে থাকবে না না, নষ্ট হবে না। তাছাড়া পরিচর্যার টুকটাক করতে থাকলে এ চলতেই থাকবে। আচ্ছা, তার মানে খুব একটা বেশি আর ওইরকম না, আর পরিচর্যা, এর মেন হয়েছে খোল। খোল মানে সার হিসাবে, হ্যাঁ, তাই তো? সার হিসাবে খোল। আর রাসায়নিক সার, রাসায়নিক সার খুব কম, যদি বেশি ব্যবহার করো তাহলে বেশি দিন চলবে না। সার এই জমিতে ব্যবহার করা যায় না, গোবর সার। আচ্ছা আচ্ছা, গোবর সার দিলে আবার নষ্ট হিতে বিপরীত হয়ে নষ্ট যাবে। হয়ে যাবে, রোগ লেগে নষ্ট হয়ে যাবে। খোল মিলে কৃষি হয়, তারা মিলে কৃষি খোল গুঁড়ি করে দেয়। ওই খোল আর কৃষির সাথে হালকা রাসায়নিক সার, জিপসাম যেমন দানা, ফসফেট, আর ওই দস্তা, এইগুলা কিছু কিছু হালকা ওই সাথে মিশে একটা ফেলে দিতে হয়। ওটা কি মানে তোর গুঁড়োটা ই করে দেন? হ্যাঁ, এই যে এই যে- অনেকে খোল পচায়, এই পচানোর প্রয়োজন হয় না। না না, পচানো প্রয়োজন হয় না, তবে পচাই কেউ কেউ পচাই, দ্বারা তারা পচালির আর একটা গুণ এই যে আমরা এইভাবে যেটা ফেলি, হুম। ওটার থেকে আর পচি দেয় যেটা দেয়, ওটার কোনো ভয় থাকে না। আর যদি আমরা এইভাবে ছিটি ফেলি, ওই লতাটা যদি একটা লতায় গিয়ে ছুটি পড়ে, হুম হুম। তাহলে সেই লতাটা সেখান থেকে পছন্দ হয়ে যাবে। তার মানে গাছ থেকে একটু দূরত্ব দিতে হয়। হ্যাঁ, দূরত্ব দিতে। আর যে যখন পানি দিয়ে দিবা, হুম হুম। তখন ওটা গাছে পড়লেও সমস্যাটা আসে না। ধুয়ে গেল এরকম হ্যাঁ। হয়ে গেল। মানে পানির ওর অ্যাকশনটা কেটে গেল, যে এটা জলা থাকে, ওই অ্যাকশনটা পানি দিলে আর ওই সমস্যাটা হয়। তার মানে বন্ধুরা, আমরা যেটা অনেক কিছু তথ্য, খুব গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম। তাহলে আমরা সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা জানতে চাই, আমরা আসলে যে কোনো চাষ করতে চাই লাভবান হওয়ার জন্য, সেখান থেকে টাকা উপার্জনের জন্য। তা আমরা এটা আপনার কাছ থেকে সর্বশেষ জানতে চাই যে আনুমানিক 1 বিঘা পান চাষ করতে মানে প্রথম বিক্রয় পর্যন্ত কি পরিমাণ টাকা খরচ হয়, এবং জমিতে যদি সমস্ত কিছু কিনিকুটি করতে হয়, কিংবা নিজের যদি কিছু না থাকে, হুম। কাঠ খড়ি যদি বাঁশ খড়ি যদি কিনি করতে 1050 খরচ হয়ে যাবে। বান টান হ্যাঁ, সবকিছু সমস্ত রেডি করতে বিঘা প্রতি। আয় হতে পারে কিরকম? তবে আয় তুই বুঝতেই পারছু, আল্লাহ যদি ইতে ফসলের লতা পাতার ক্ষেত যদি ঠিক পেপারে হয়ে যায়, তাহলে সিজনে, ওই সিজনে মানে শীতে থেকে পর্যন্ত এক সিজনে খরচ উঠে হ্যাঁ, এক সিজনে খরচ উঠে যাবে। এবং এবং- ওর বেশি হয়ে যেতে পারে, এর বাজার হিসাবে কাঁচা জিনিস হুম। যদি হইলেও আল্লাহ দিলে তার হয়তো। মানে এটা যদি কেউ ভালোভাবে করতে পারে, এটা অন্যান্য ফসলের চেয়ে প্রচুর লাভ। হ্যাঁ, লাভজনক। আর আপনার এদিকে দেখছি, এদিকে গাছগুলো বড়, হ্যাঁ, আবার এদিকে এই কটা নেমে দিয়েছি, এই কটা নামানো হয়েছে এখন, এই মৌসুম হয়েছে এটা নামানোর। নামানোর মানে গাছ যখন উপরে হয়ে যায় এবং সব পাতা ছেড়ে নেওয়া হয়, হ্যাঁ, হ্যাঁ। তখন আবার ওই লতাকে নিচে নামিয়ে দিতে হয়। নামে দিতে হয়। তো এইটা আবার বছরে কতবার নামাইতে হয়? এটা দুবার বছরে নামে, দুবার। আচ্ছা, এটা গত এতে নেমিল, আবার এই আষাঢ়ে নামছি। আর এইটি চলবে আবার তোমার শীত, ফাল্গুন পর্যন্ত। মানে শীতকাল পুরো হ্যাঁ, চলবে। পুরা চলবে। আবার ফাল্গুনের পরে আবার পান শেষ হয়ে আবার যাবে, পান পাতা শেষ, আবার লতা আবার নামিয়ে দিতে লতা হয়। নামিয়ে দিতে হবে। আবার নিচে থেকে শুরু হয়ে তো যাবে। আমরা নিচেও দেখতে পাচ্ছি যে অনেক লতা এখানে জড়ানো আছে, ওই লতা ওগুলো নামতে আছে। হ্যাঁ, ওই লতা বাড়বেও না, ওই লতা যেটা আগের লতা সেটা আগে মরে যাবে, তারপরে লতাটা তারপরে মরবে। আবার থাকবে আস্তে আস্তে থাকতে থাকতে যে গাছ ওখানেও বেশি হবে না, ওইভাবেই চলতে থাকবে। পুরোনো গুলো নষ্ট হয়ে যাবে, আবার পুরানো নতুন পুরানো কিছু জমা হবে। নতুনটা শিকড় ধরবে। তা আপনার কোন হাটে হাটে আমি মোটামুটি যান? প্রথম যখন যাই কবছর ঢাকাতেও বেচেছি, আচ্ছা ফরিদপুর আচ্ছা। পানের হাট সব থেকে ফরিদপুরে ভালো, ফরিদপুরেও বেচেছি। তারপরে যাদের মানে বেশি আছে তারা সরাসরি বড় হাটে সরাসরি যেয়ে বড় বেচতে পারে। হাটে চলে যায়। আবার এদিকে তো তোমার বাড়াদি, আসমানখালি, ভালাইপুর, ওগুলো বড় হাট। বগুলখালি, হ্যাঁ, ওখানে চলে যায়। চাষ করে তারা অন্য চাষ করতে চায় না, তার কারণ এই চাষের ভিতরে থাকলে ও আর অন্য কিছু ঝামেলা হ্যাঁ, দরকার ঝামেলা দরকার নেই। মাল বেচা কেনা করু, বাজার থেকে মাল কিনে নিয়ে যাবে, বাড়ি নিয়ে গিয়ে তো এবং যেহেতু এটা সারা বছর চলছে, আমার চলছে। কোনো সময় টেনশনের প্রয়োজন সময় নেই। tension এখান থেকে আমি কিছু পাতা নিলাম, পাতা দিলাম, টাকা নিলাম, টাকা নিলাম। মানে যত খাওয়া দাওয়া খাও, পান এটা শেষে না খাইলে হয়তো মনে হয় না জানি কিছুই খাইনি, কিছুই এরকম খাইনি। মনে হয়। যারা খায় তারা এর মর্মটাও বোঝে। ঠিক আছে। আমরা আপনার হচ্ছে চাষের সফলতা কামনা করছি, এইভাবে আসলে চাষ আরো এগিয়ে যাক, আমাদের দেশে আসলে চাষ ছড়িয়ে পড়ুক সবার। আপনার যে অভিজ্ঞতাটা আজকে দিলেন, এই অভিজ্ঞতাটা হয়তো সারা দেশের মানুষ দেখবে। আমরা হয়তো একদিন এই পৃথিবীতে থাকবো না, কিন্তু কোনো মানুষ একটা হয়তো এটা দেখলো যে না, হ্যাঁ, অবশ্যই। এইভাবে পান চাষটা করা যায়। একটা মানুষ যদি দেখে কিছু একটা জিনিস শেখে, সেটাই আমাদের একটা উপকারিতা, না আমি একটা তাকে একটা পরামর্শ দিতে পারলাম। তো ধন্যবাদ বন্ধুরা, যারা তোমরা এতক্ষণ ভিডিওটা দেখলে, তোমাদের যদি কোনো উপকারে এসে থাকে তাহলে আমরা সার্থক। তোমাদের
চাষের সফলতা এবং সমৃদ্ধি কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।